জয় হিন্দ। আজকে সেল চ্যাপ্টার 4 নম্বর ক্লাস। তাহলে সেলের আমরা ছিল সেল মেমব্রেন বা আমরা বলি কোষ ঝিল্লি বা কোষ পর্দা। তাহলে প্রথমে এটা কি হলো, এটা কোষ পর্দা বা কোষ ঝিল্লি। তারপরে কি ছিল সেল ওয়েল বা কি বলবো আমরা কোষ প্রাচীর। 3 নম্বরে ছিল কি মাইটোকন্ড্রিয়া। 4 নম্বরে ছিল গোলজি বডি। 5 নম্বরে ছিল ভ্যাকুয়াল। 6 নম্বরে ছিল সেন্ট্রোজোম। 7 নম্বরে ছিল ইআর বলে এন্ডোকিউলাম রেটিকুলাম। তারপরে 7 নম্বরে ছিল 8 নম্বরে ছিল রাইবোজোম। 9 নম্বরে হচ্ছে এবার নিউক্লিয়াস। এবার আজকে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তো নিউক্লিয়াস কি বা নিউক্লিয়াসের কাজ কি? তাহলে আমরা নিউক্লিয়াস বলতে বোঝাই কেন্দ্রকে। কোনো যেটা মাঝখানটা যেখানটা থাকবে সেটাকে আমরা বলছি কি কেন্দ্রকে ইংলিশে বলছি আমরা নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াস হচ্ছে যে সবকে আদেশ দাতা, মানে সবকে কি করবে, আদেশ দিবে যে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো। যেমন হচ্ছে নিউক্লিয়াস এক কথায় বলে পুলিশের কাজ করে। তাহলে এবার নিউক্লিয়াস প্রথম আবিষ্কার করে বা খোঁজ করে রবার্ট ব্রাউন। কি করে রবার্ট ব্রাউন? নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ আরএনএ। নিউক্লিয়াসে থাকে 80% প্রোটিন আর 10% ডিএনএ, আর বাকি 10% অন্যান্য তত্ত্ব থাকে। তারপরে একে ব্রেন অফ সেল বলা হয়। নিউক্লিয়াস হচ্ছে মানে মাথা বলা হয়, মানে ওদের লিডার, মানে এক কথায় কি লিডার বলা হয় বা কন্ট্রোলার বলা হয় বা নিউক্লিয়াসকে পুলিশ বলা হয়। কারণ নিউক্লিয়াস সবকে কী করে, আদেশ দেয় যে এই মাইটোকন্ড্রিয়া নিজের কাজ ঠিকঠাক চলছে তো, গ্লুকোজ তৈরি হয়েছে তো, গলজি বডিকে বলবে পরিবহন হচ্ছে তো, এই ভ্যাকুয়ালকে বলছে যে জল সঞ্চয় হচ্ছে তো, সেন্ট্রোজোমকে বলছে বিভাজন হচ্ছে তো, আচ্ছা রেটিকুলামকে বলছে যে যে চর্বি তৈরি হয়েছে তো, রাইবোজোমকে বলছে যে রাইবোজোমকে বলছে যে রাইবোজোমকে বলছে যে তুমি যে 70S 80S তৈরি হয়েছে তো, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট তৈরি হয়েছে তো, যে প্রোটিন তৈরি হয়েছে তো, যে হ্যাঁ। এবার যদি মানে যে তৈরি করতে হবে, যে কি করে তৈরি করতে হবে, এর কথা না শুনে তখন কি করবে? তো একটা যদি ফ্যামিলি থেকে 10 জন থাকে তো ওর কত একটা হেড থাকবে, সেরকমই নিউক্লিয়াস হচ্ছে হেড। তাহলে বুঝতে পারলাম নিউক্লিয়াসের কাজ কি। নিউক্লিয়াস সবকে আদেশ দেয়, এবার সব ওর কথা শুনে চলে। এরপরে চলে আসে যে লাইসোজোম। কি আছে? লাইসোজোম। এবার লাইসোজোম নিয়ে আলোচনা করি। লাইসোজোম খোঁজ করে ডি ডুবে নামে এক বিজ্ঞানী। লাইসোজোমের ভিতরে যেমন এখানে দেখি তো, এই লাইসোজোমের ভিতরে একটা হাইড্রোলাইটিক একটা এনজাইম পাওয়া যায়। হাইড্রোলাইটিক একটি তরল পদার্থ এনজাইম পাওয়া যায়, এবং সেটা দিয়ে কী কাজ হয়, এই এনজাইম কী কাজ করায়। যেমন নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়াকে কী করছে, আদেশ দিচ্ছে যে ক্র্যাব সাইকেলের মধ্যে এটিপিতে 38 এটিপি তৈরি হয়, 38 এটিপি থেকে এক গ্লুকোজ তৈরি হয়, এক গ্লুকোজ থেকে 4 ক্যালোরি পাওয়া যায়। যদি মাইটোকন্ড্রিয়া যদি মনে করেন আমি কাজ করব না, তখন তো ওকে কেউ তো শাস্তি দিতে হবে। যেমন পুলিশ কাউকে ধরে নিয়ে যায়, পুলিশ কী করে, নিয়ে কোর্টে নিয়ে যায়, কোর্টে জজ কী করে, শাস্তি দেয় 5 বছর জেল, 6 বছর জেল, মৃত্যুদণ্ড। ঠিক একই রকম নিউক্লিয়াস কী করে, আদেশ দেয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া কী করে, সময় সময় আদেশ মানে না, মানে শুনবো না কথা, গ্লুকোজ তৈরি করবো না। তখন নিউক্লিয়াস লাইসোজোমকে বলবে, দেখ তো কী করছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া দেখ কাজ করবে না তো, দেখি তো। তখন এর ভিতরে যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে ওকে ভালো ভালো বুঝাবে, কাজকে যাবে নি, যদি কথা না শোনে এই এনজাইম ছেড়ে দিবে। যখনই তখন কি হবে, এটা পুরোপুরি কি হবে, মরে যাবে। কি হবে, মরে যাবে। এবং মরা কোশিকাকে কি করে, এই হাইড্রোলাইটিক এনজাইম পরিষ্কার করে দেয়, একবারে মরে যাবে সেটা কি হয়, পরিষ্কার করে দেয়। তাহলে লাইসোজোম কি করে, যে কাজ করবে না তার কাজ যাবে, তাকে বুঝাবে, বা বোঝার পর যদি না শুনে তো ওর ভিতরে যে হাইড্রোলাইটিক এনজাইম আছে ছেড়ে দেবে, আস্তে আস্তে মরি গলি যাবে। তারপরে সেন্ট্রোজোম কি করবে, তারপরে তো কিছু থাকবে তো সেন্ট্রোজোম বিভাজন করবে, আবার ওই জায়গাকে পূর্ণ তৈরি করে দেবে। যেমন আমাদের
শরীরে কোনো জায়গায় যদি কেটে যায় এখানে, তো ভিতরে তো কিছু পুঁজ বা কিছু থাকে, তখনই ওই পুঁজটা হচ্ছে কি, পুঁজটা হচ্ছে যে মানে মরা হওয়া কোশিকা বা কোষ, তখনই এই লাইসোজোম যাবে ওইখানকে, নিয়ে আস্তে 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 যে ওই জায়গাকে পরিষ্কার করে দেবে। যেমন আমাদের কোনো জায়গা যদি কেটে যায়, যদি কেটে যাওয়ার পর আস্তে আস্তে আমরা বলি শুকাছে, তখন শুকাটার কাজ কি করছে, যে লাইসোজোম যেছে হাইড্রোলাইটিক এনজাইম ছাড়ছে, ওই জায়গাকে পরিষ্কার করে দিচ্ছে, যে আবার যেরকম ছিল সেরকম, কিন্তু বিভাজন করে না, ও কী করছে, পরিষ্কার করছে। এবার সময় সময় আমরা দেখি যে সময় সময় আমরা দেখি যে লাইসোজোম বা লাইসোজোমের কাজ কতদূর পর্যন্ত। যেমন আমাদের শরীরে যদি কোনো জায়গায় যদি মারে, পুলিশে যদি মারে বা কেউ যদি মারে, তখন কি হয়, ওই জায়গাটা কালো হয়ে যায়, বা কোনো জায়গায় পড়ে যায় যদি, তখন কালো হয়ে যাওয়া মানে কি, ওই জায়গাতে মানে যতগুলি কোশিকা ছিল সব কটা ডেড হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তার কারণ ওইখানে যে লাইসোজোম ছিল, লাইসোজোমও মরে যাচ্ছে, তাহলে ওইখানে কালো হয়ে যাচ্ছে, তাছাড়া কালো হবে না। তখন কি করে আমরা গরম পানি দিয়ে, কি করে, গরম পানি দিয়ে সেকিয়ে, গরম পানি সেকার মানে হচ্ছে যে আশেপাশে মানে আমাদের প্রত্যেকটা অঙ্গ হচ্ছে কি কোশিকা দিয়ে তৈরি। একটা কোশিকা যদি এই জায়গায় যদি কোশিকা মরে যাচ্ছে, তো বাকি তো এই জায়গার আছে, তখন ওই যে গরম পানি যখন দিব, তখন এদেরকে গরম লাগবে, তখন বলেছে কী ব্যাপার, মেলা বসে আছে নাকি, গরম গরম লাগছে, তো এরা দেখতে চলে আসবে, দেখতে এসে দেখবে যে এরা সব আদমরা হয়ে পড়ে আছে, তখন ওদের কিছু ওই যে লিকুইডটা আছে একটু একটু করে ছেড়ে দিবে, তখন আস্তে আস্তে আবার পুনর্নির্মাণ হয়ে যাবে, নিয়ে কী হবে, কালো থেকে আবার সাদা হতে 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 শুরু করবে। তো হাইড্রোলাইটিক এনজাইম তাহলে কি করে, মানে এক হচ্ছে পরিষ্কার করে, দ্বিতীয়ত হচ্ছে কাউকে পানিশমেন্ট দেয়, যে কাজ না করে তাকে পুরোপুরি মেরে শেষ করে দেয়। এবার কিছু কিছু হয় যে আস্তে 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 কারো যদি বয়স হয়ে যায়, যদি যেমন শেষ হয়ে যায়, তখন কী হবে, ও তো কাজ করা অফ করে দেবে, তখন কাজ করা অফ করার পর লাইসোজোম কী করবে, ওইখানটায় যাবে, ওকে পুরোপুরি ছেড়ে ফেটে যাবে, নিয়ে আবার ওকে গলিয়ে কী করবে, পরিষ্কার করে দেবে। এরপরে আছে লাইসোজোমকে বলা হয় সুসাইড ব্যাগ। কি বলা হয়, সুসাইড ব্যাগ, মানে মৃত্যুর থলি। লাইসোজোমের কাজ যে যাবে তারই মৃত্যু হবে, কারণ ওর ভিতরে কি থাকে, হাইড্রোলাইটিক এনজাইম, একে অ্যাটাম বম বলা হয়। যখন নিজে থেকে যখন পুরোপুরি ফেটে যায় যখনই, তখন ওই স্থানে যতগুলো কোশিকা থাকবে সবকে মেরে ফেলবে। তারপরে যেমন হচ্ছে রক্তে থাকে আরবিসি, আরবিসির বয়স 120 দিন। রক্ততে লাইসোজোম পাওয়া যায় না, তার জন্য কি হয়, রক্তের বয়স তো 120 দিন, 120 দিন পর তো মারা যাবে, কিন্তু কি পাওয়া যায়, লাইসোজোম পাওয়া যায় না। তার জন্য ও কি করে, কোথায় এসে মরে, ও রক্ত ঠিক যখন 120 দিন পুজবার আগে চলে আসে ওরা স্প্লিনে। এর স্প্লিনে কি হয়, আস্তে আস্তে মরে যায় স্প্লিন, তখন ওকে ছাড়াই করে করে ওকে বার করে দেয়, শরীরের বাকি অঙ্গ থেকে ওকে বার করে ফেলে দেয়। আর রক্তের আরবিসির কভার বলা হয় স্প্লিনকে। স্প্লিন এবং মরা হওয়া কোশিকাকে কী করে, পরিষ্কার করে। তাহলে কোন জায়গায় কোশিকা মানে লাইসোজোম পাওয়া যায় না, আরবিসিতে লাইসোজোম পাওয়া যায় না। তাহলে বুঝতে পারলাম। এরপরে হচ্ছে যে যে এর ভিতরে যে কীরকম ভাবে এতগুলো যে আছে, তো একের সঙ্গে একের ধাক্কা লাগে না, ধাক্কা তো লাগবে। তার জন্য আমরা কি করেছি এর ভিতরে, যে পুরোপুরি আমরা লিকুইড ভরে দিয়েছি, একটা তরল দ্রব্য এরকম করে, যে একের সঙ্গে আর একটা যেমন ধাক্কা না লাগে, মানে ব্যারিকেড দিয়েছি এমনি করে। তাহলে এইটুকু কি বলছে সেটা নিয়ে আলোচনা করবো এবার। আর নিউক্লিয়াস, ওখানে লাইসোজোমের কাছে আলাদা একটা এনজাইম থাকে, আর নিউক্লিয়াসের কাছে একটা আলাদা এনজাইম থাকে। এই নিউক্লিয়াসের ভিতরে বাদবাকি কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা। তাহলে বুঝবো এবার যে এক হচ্ছে প্রোটোপ্লাজমা আর হচ্ছে নিউক্লিওপ্লাজমা। প্রোটোপ্লাজমার কাজ কি, নিউক্লিওপ্লাজমার কাজ কি। তো এবার জীবদ্রব্য, যে হচ্ছে জীবদ্রব্যকে বলি আমরা প্রোটোপ্লাজমা। প্রোটোপ্লাজমা কি, প্রোটোপ্লাজমা হচ্ছে কোনো কিছুকে ঘেরার কাজ করে। যেমন আমরা বাজার থেকে ডিম কিনে নিয়ে আসবো, যদি ডিম কিনে নিয়ে আসি তো কি থাকবে, একটা পেটি থাকে এরকম করে, পেটিতে কি থাকে, এরকম করে ঘেরা থাকে এবং দিয়ে দাগ দেওয়া থাকে, এখানে ডিম দেওয়া থাকে, ডিম। তাহলে এটা দেওয়ার কারণ কি, যেমন একটা ডিমের সঙ্গে আর একটা ডিম ধাক্কা না লাগে, তাহলে তো কি, তাহলে ধাক্কা লাগলেই ফাটবে।
তো যদি মনে করতো কেজিতে দিন দিব তাহলে কোম্পানি তো খেপালা যেত, তাহলে বেকার কানে একটু এরকম করে প্লেট তৈরি করবে, ডিমের কার্টুন তৈরি করবে। তার জন্য ওকে ভালোভাবে রাখার জন্য, যেমন ফেটে না যায়, তার জন্য কী হচ্ছে, যেমন কী হচ্ছে, পাতা তৈরি করছে বা কার্টুন তৈরি করছে। সেরকমই আমাদের শরীরের মধ্যে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, ভ্যাকুয়াল, সেন্ট্রোজোম, রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, নিউক্লিয়াস এক জায়গাতেই ভরা আছে। তো এর ভেতরে যেমন ধাক্কা না লেগে যায় তার জন্য আমরা কি ভরে দেওয়া আছে, প্রোটোপ্লাজমা, বাংলায় বলে ওকে জীবদ্রব্য। তাহলে প্রোটোপ্লাজমার কাজ কি? প্রোটোপ্লাজমার কাজ হচ্ছে, প্রোটোপ্লাজমায় হচ্ছে 80% জল, আর প্রোটোপ্লাজমায় কি আছে, 80% জল। 1% যদি জলের কম হয় তো আমাকে পিয়াস লাগবে, আর 10% যদি জল কম হয় তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। তাহলে প্রোটোপ্লাজমায় কি আছে, শুধু জল আছে। এবার প্রোটোপ্লাজমাকে দুভাগে ভাগ হয়েছে, এক হচ্ছে কোষদ্রব্য, কোষকে কি বলছি সাইটো, আর দ্রব্যকে বলছি প্লাজমা। প্লাজমা মানে হচ্ছে যে একবারে মানে লড়বিড়ায়, যেমন হচ্ছে খ্যাঁকার দেখাচ্ছে, যেমন গড় উঠে বা সরষের তেল কি হয় এক জায়গায় ফেললে তো আবার চলে আসে এরকম করে, তাহলে আবার চলে আসে, ওকে বলছি প্লাজমা। তাহলে সাইটো মানে কি, কোষ বা সেল, প্লাজমা মানে কি হচ্ছে দ্রব্য বা তরল, তাহলে সাইটোপ্লাজমা। সাইটোপ্লাজমা আর একটা হচ্ছে কেন্দ্রদ্রব্য, ওকে নিউক্লিয়াস প্লাজমা। সাইটোপ্লাজমা কি আছে কোষের ভিতরে, এটা কি হচ্ছে কোষের ভিতরে কি আছে, যেমন এগুলো কি, এটা হচ্ছে সাইটোপ্লাজমা, এগুলো কি হচ্ছে সাইটোপ্লাজমা, সাইটোপ্লাজমা। আর নিউক্লিয়াসের ভিতরে, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউক্লিওপ্লাজমা, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউক্লিওপ্লাজমা। এই দুটাকে যদি মিক্স করে দেওয়া হয়, এই দুটাকে যদি মিক্স করে দেওয়া হয় যদি, তখন কি হবে, প্রোটোপ্লাজমা। প্রোটোপ্লাজমায় 80% জল থাকে, 1% জল হলে পিয়াস লাগবে, আর 10% কম হলে মৃত্যু হবে। তাহলে বুঝতে পারলাম সেল। এর পরে ক্লাসে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক 70s 80s নিয়ে আলোচনা করব। তো সেল চ্যাপ্টারটা একটু বড়, তার জন্য আস্তে আস্তে একটু আলোচনা করলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমরা